নমস্কার, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। এখন হলো সকাল ওই 8টা বা 8:30 মতো বাজে। আজকে হচ্ছে সকাল সকাল মেয়ে আর তার বাবা দুজনেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর দেখো বৃষ্টি হচ্ছে, সেই কারণে উঠানটা পুরোপুরি ভিজে, কারণ এই এখনও ঝিরঝির করে হালকা বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, আমি এখানে সকালবেলা কিছুটা রান্না অর্ধেক চাপিয়েছি বলতে পারো, ওই ভাত হচ্ছে আর একটা সবজি চাপিয়েছি, ঝোল হচ্ছে, চাপিয়ে দিয়ে ভাবলাম ঠাকুরের বাসনগুলো আমি এইভাবেই মোটামুটি করে নিই দুদিকটায় যাতে টাইমে সামাল দিয়ে উঠতে পারি। তো ঠাকুরের বাসন কোসনগুলো ধুয়ে নিয়েছি, আর তারপর হচ্ছে ফুল টুলগুলো একবারে তুলে নিচ্ছি, নিয়ে এটা নিয়ে গিয়ে গুছিয়ে রেখে দেবো। আর তোমরা দেখলে একটা ন্যাতা নিয়ে গেলাম, তো ওটা হচ্ছে ঠাকুরের জায়গাটা, নিচেটা মোছার। যে নাতায় ভাত খেয়ে সগড়ি মোছা হয় সেই নাতা দিয়ে ঠাকুরের জায়গাটা মুছি না, কারণ ওখানে ঠাকুরের এই যে বালতি গামলা এগুলো ছোটো ছোটো জিনিসগুলো রাখা হয়, তো সেই কারণে আর মুছি না। তো যাই হোক, এখানে হচ্ছে সকালবেলা ফুলগুলো আর তুলসী পাতা তুলে নিলাম। তো আমি দেখো তুলসী ওই যে ছোটো যে কৌটো মতো টবের গাছ দুটো, ওগুলো কিন্তু নার্সারি থেকে কিনে এনেছিলাম। ওই যে বলেছিলাম এখানে তুলসী গাছ একদমই ছিল না, তো ওগুলো কিনে আনার পর জানো তো ওগুলো থেকে একদম কোনো পাতা বা গজি কিছুই ছাড়ছিল না। তো তারপরে এই বৃষ্টির জন্য কিন্তু বেশ গাছগুলো পাতায় ভরে উঠেছে। তো মেয়ে উঠে পড়েছে, মেয়েই কিন্তু ক্যামেরাটা নিয়ে এদিক ওদিক ঘোরাচ্ছিল। তো যাই হোক, এখানে দেখো তারপরে আবার জামাটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখানে আবার রান্না করতে চলে এসেছি। তো এখানে হচ্ছে মেয়ের জন্য একটু স্যান্ডউইচ করছি, শুধু মেয়ে নয় আমি আর ওর বাবা দুজনেই একটু সকালবেলা জলখাবার এটাই খেয়ে নেবো। ওর বাবা কাজে চলে যাবে আর ও তো স্কুল যাবে এটা নিয়ে, আর ওকে তো ভাত খাইয়ে স্কুল পাঠায়। আবার কোনো কোনো দিন হয়তো যেটা টিফিনের জন্য বানায় ও কিন্তু সেটাও খেয়ে কোনো কোনো দিন যায়। তবে আজকে আর মনে হয় না সে ভাত খেয়ে যাবে, কারণ এই ধরনের খাবার হলে সে তো আর ভাত খেতেই চায় না। তো যাই হোক, এখানে স্যান্ডউইচটা সেরকম কিছুই নয়, ওই একটু সেদ্ধ ডিম দিয়েছি, কোনো কোনো দিন আলুর সাথে সেদ্ধ ডিম দিই না, আবার কোনো কোনো দিন দিয়ে দিই। আর তোমরা যদি চাও একটু গাজর ক্যাপসিকাম এগুলো দিতে পারো। তো আজকে আর ওসব কিছুই দিইনি, শুধুমাত্র সেদ্ধ আলু, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো, আর একটুখানি ওই ডিম সেদ্ধ করেছিলাম একটা বললাম, আর একটু সস দিয়েছিলাম যাতে খেতে একটু ভালো হয়। তো যাই হোক, এইরকম স্যান্ডউইচগুলো জানো তো খেতে বেশ ভালো হয়, আমার তো ভালোই লাগে, মেয়েরও খুব ভালো লাগে। তো এই জন্য দেখো ওরা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, তো আজকে আমার আবার এরকম মনে হয় ওরা যেদিন যেদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, যে আমি হয়তো আজকে আর টাইমে করে উঠতে পারবো না, যেহেতু রান্না হয়নি ওরা উঠে পড়েছে। তো যাই হোক না, সেরকম কোনো দিনই হয় না, আমি কিন্তু যেহেতু ওদের আগে আমি উঠে রান্না শুরু করে দিই, তো আমার কিন্তু হয়ে যায়। আর এখানে ঝোলটা একদিকে হচ্ছে তোমরা দেখলে, আর একদিকে ওই যে স্যান্ডউইচগুলো বানিয়ে নিলাম, দিয়ে সেগুলো ভেজে নিচ্ছি তেল দিয়ে। তোমরা চাইলে বাটার দিয়েও ভাজতে পারো বা ঘি, যারা যেটা খেতে পছন্দ করবে। এই দেখো ঝোলটা নামাতে গিয়ে আর কড়াটা পরিষ্কার করে একটু ধুতে গিয়ে, তো আমার একদিকে দুটো স্যান্ডউইচ দেওয়ার সময় ওটা উল্টাতে একটু দেরি হওয়ার জন্য হয়ে গেল, একটু পোড়া পোড়াই হয়ে গেছে। তো ওই দুটো তো মেয়ে মোটেই খাবে না, ও দুটো আমাকে বা ওর বাবাকে যাকেও খেয়ে নিতে হবে। আর এখানে দেখো এই যে বললাম সকাল সকাল উঠে পড়েছিল, তাই জন্য দাদা ফোন করেছিল, সে আমাদের গ্রামেরই, এখানেই থাকে। তো সে ডেকেছিল একবার, বাজারে ভালো লাউ শাক দেখতে পেয়েছিল সেই কারণে। তো সে আনতে গিয়েছিলো, আর আনতে গিয়ে ডাবগুলো একটু পেয়েছিল, দিয়ে নিয়ে এলো, যে রবিবারে এমনিতে রবিবার বাজার গেলে ডাব খাওয়া হয়। তো এই সপ্তাহ হচ্ছে বৃষ্টির কারণে আমি আর মেয়ে দুজনে যাচ্ছি না, তোর বাবা বাড়িতে নিয়ে আসে, তো এই সপ্তাহে নিয়ে আসেনি, তো ওই জন্য আজকে পেয়েছে বলে নিয়ে চলে এসছে। তো সেগুলোই আনার সাথে বললো কেটে দিচ্ছি, খেয়ে নাও তোমরা। তো তারপরে ওদের সব কিছু রেডি করে দিয়েছিলাম, দেওয়ার পর আমি এবার চলে এসেছি। তোমরা তো দেখলে আমার বাসন কোসন ধোয়া রেডি ছিল। তো এখানে হচ্ছে এবার গোপালকে ওই 9টা বাজে তখন গোপালকে তুলে ওকে খেতে দেবো, চান করাবো, এইগুলো করিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে ওকে প্রথমে স্নান করিয়ে নিয়েছি, আর তারপরে ওকে সাজিয়ে দিচ্ছি। তো তোমরা তো জানো গোপাল শৃঙ্গার করতে খুব ভালোবাসে, তো যাই হোক যেটুকু পারি নিজের মতো করে সেটুকুই করে দিই। তো এই যে হাড় চুড়ি একটু পরিয়ে দিয়েছি, মাথায় চুলটাও লাগিয়ে, আর ড্রেসের সাথে একটু ম্যাচ করে পাগড়িগুলো দেওয়ার চেষ্টা করি। ওর জন্য তো আরও পাগড়ি কিনেছিলাম, কিন্তু সাইজটা বুঝতে না পারার কারণে ছোট হয়েছে, তো সেগুলো তো পরাতে পারি না। তো এই দুটোই একমাত্র না ঠিকঠাক মাপের, তো সেই জন্য হচ্ছে এগুলো পরালে ওর ঠিকঠাক হয় বলে এই দুটোকেই পরাতে হয়। আর তারপরে এখানে হচ্ছে গোপালকে একটু ফুল দিয়ে দিচ্ছি, তুলসী পাতা দিয়ে দিলাম।
তো তারপরে এখানে আয়না দেখিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো যে আয়নাটা অবশ্যই গোপালকে দেখাতে হয়, তার সাজ কীরকম হয়েছে যাতে সে নিজে দেখতে পারে। আর তারপরে আমি আমার ওপরের ঠাকুরকেও পুজো করে নেব একই সাথে। যেহেতু গোপালকে সকালবেলা দিয়ে দিই, তো তখনই ওপরের আমার আর যে বাকি ঠাকুরেরা আছে তাদেরকেও দিয়ে দিই। তো কোনো দিন মেয়েও দেয় সকালবেলা। এই যেমন ধরো আজকে যেমন সকাল সকালে উঠে পড়েছিল, ওকে বললে হয়তো করে দিত, কিন্তু যাই হোক ওকে আর বলিনি, তো আমিই করে নিচ্ছি। ওর যেন তো অনেক দেরি হয়, যেহেতু ছোট তোর করতে দেরি হয়, সেহেতু আমি তাড়াতাড়ি করে নিই। শুধু ওকে বলে সময় নষ্ট, ওরও দেরি হয়ে যায়। তো যাই হোক এখানে ওপরের ঠাকুরদেরকেও পুজো করে নিচ্ছি। আর তারপরে আরও যেসব কাজকর্ম আছে সেগুলো আমায় করতে হবে, কারণ শুধু তো এইটুকু নয় কাজকর্মের গাদা। সব কাজকর্ম তো আর একবারে শেষ করে ফেলা যায় না। তো দেখো তোমরা, এখানে ওপরের ঠাকুরগুলোকেও আজকে একটু মিছরি দিলাম। তো নকুলদানাও দিই, মিছরি দিই, বাতাসা দিই, তো সেটা ঠিক নেই, যেদিন যেটা মন চায় সেদিন সেটা দিয়ে দিই। তো এখানে আমার গোপালকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। তোর জামার সাথে এই পাগড়িটা কিন্তু দেখো ম্যাচ হয়েছে, বেশ ভালো লাগছে আজকে। তো একদিন জানো তো একটা জামা পরে গোপালকে না একটু অন্য দেখতে লাগে, তো খুবই ভালো লাগে। আর আমরা জানো তো ঘরে ধূপ দিই না, তো ধূপের বদলে এই ধরনের ধূপগুলো দিই, যেগুলোর মধ্যে কোনো মানে কাঠি থাকে না আর কি, এইরকম হয় ধুনোর মতো। তো চলো, এখানে গোপালের পুজো প্রায় শেষ হয়ে এসছে। তো তারপরে আমার বাকি যেগুলো সকালের পর দেখো সব কাজ গুছিয়ে নিয়ে মেয়ে স্কুল চলে গেছিলো, আর এখন হচ্ছে দুপুরবেলা ওই 1:30 মতো বাজার। দেখো কি সুন্দর রোদ উঠেছে বাইরে। তো এরকম রোদটা যদি সারাদিন একবারও দিত তো ভালো হতো। তো যাই হোক এখন হচ্ছে ভাত খেয়ে নেব। আর তোমরা তো দেখেইছো সকালে ঝোল আর উচ্ছে ভাজা হয়েছে। তো চলো এখন হচ্ছে আমি একটা ডিম ভেজে নেব, কারণ মনে হলো যে একটু ডিম ভাজা করি, তো সেই জন্যে একটু ডিম ভেজে নেব। আর ডিমটা না আমি একটু অন্যরকম করে ভাজবো, কারণ কি জানো তো, এই যে বলেছিলাম যেখানে সব মানে গন্ধ বলে, মানে গন্ধ লাগছে তাদের নাকি, তো সেই কারণে ডিমটা জানো তো আমরা ভেজে প্রায় খাই না বলতে গেলে। তো যাই হোক এখন হচ্ছে একদম গ্যাসটা কমিয়ে দিয়ে আর তেল দিয়ে, মানে ডিমটা না ভাজা না সেদ্ধ সেই রকমভাবে করব। তো এরকমভাবে ডিম জানো তো খেতে আমারও খুব ভালো লাগে। তো এতে পেঁয়াজ টেঁয়াজ কিছু লাগবে না, শুধু এই যে জাস্ট ছোটো তাওয়াটা চাপিয়েছিলাম, দিয়ে এটাতে হচ্ছে তেলটা দিয়ে দিয়েছিলাম। তো এটা কড়াই করলে জানো তো খুব অল্প তেলে হয়, কিন্তু যেহেতু এইটাতে করছি তো আমি একটু তেলটা বেশিই দিয়েছি, এটাতে জানো তো বড্ড লেগে যায়। তো এইভাবে নুন দিয়ে দিচ্ছি আর ডিমটা এতেই নেড়ে নেবো একটু হালকা করে শুধু, দিয়ে তারপরে হয়ে যাবে। আর এটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর অত গন্ধটাও বেরোবে না ডিম ভাজার। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, আর পাশে থাকতে কিন্তু ভুলো না। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তো চলো আমার ডিম ভাজা কমপ্লিট, এবার আমি ভাতটা খেয়ে নেব।